আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের খামারের কাজটা শুরু করে দিলাম। আমরা যে বলছিলাম যে ছাদের উপর একটা মুরগির ঘর দিব, ওই ঘরটা আস্তে আস্তে আমরা শুরু করে দিলাম। আজকে আমাদের যে কাজটা ওইটা হচ্ছে যে এখানে ঝাড়ু দিয়ে সুন্দর করে মাপ দিতে হবে। আর যদি আজকে না পারি, আমরা দু একদিন পর থেকে যে আমাদের যে মিস্ত্রিটা যে এখানে কাজ করবে সে নাকি দু একদিন অন্য কোথাও কাম করে ধরে, সেই কারণে মূলত আমরা আজকে এটা মাপ দিয়ে রাখবো। সে বলতেছে যে মাপ দিবে তো, মানে কয়টা ফিলার লাগবে, কতটুকু ইট লাগবে, কতটুকু কাঠ লাগবে, ওই ওই মানে ওই আন্দাজটা সে আমাদেরকে দিয়ে দেবে। দেওয়ার পর আমরা সব আস্তে আস্তে নিয়ে আসার পরে সে কাজটা শুরু করবে। আর আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই ছাদের উপর খামার নাকি দিয়ে লাভবান হতে পারবেন না। তো দেখা যাক কি হয়, যদি রিজিকে থাকে লাভবান তো ইনশাল্লাহ লাভবান হতে পারবো। চেষ্টা করলে সব কিছুই হয়, ইনশাল্লাহ চেষ্টা করবো। যদি ছাদের উপরে হয় তাহলে হবে, না হলে তো আর কিছু করার নাই। আর অনেকে বলছে যে ভাই নিচে নিচে মানে আপনারা 1 ইঞ্চি করে ডালা দিয়ে দিবেন। ভাই হ্যাঁ, এটা আমি আগে থেকে চিন্তা ভাবনা করছি যে নিচে 1 ইঞ্চিও হলেও আমরা ডালা দিয়ে দিব, যাতে আমাদের মেইন যে ছাদটা ওইটার মধ্যে মুরগার পায়খানাটা কেন মানে কিছু যেন না লাগে, ময়লা টলার জন্য মানে কিছুই না লাগে ছাদটা, তাহলে নষ্ট হয়ে যায়। আমাদের এলাকার এক ভাই করছে, মানে আরিয়ান নামে, আপনারা অনেকে চিনেন আরিয়ান এগ্রো। সে মূলত ছাদের উপর খামার করেছে, করার পরে তাদের ছাদগুলো নষ্ট হয়ে গেছে এইভাবে। তো এই মূলত আমরা এই কারণে আমরা মাপজোপ দিয়ে আজকে রাখবো, আর ছাদের উপরে 1 ইঞ্চি করে ডালা দিব। তো আর কি, সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।